রাত তখন 11:15। ঘন বর্ষা পড়ছে। নিঃসঙ্গ পথিক অভিষেক একা হেঁটে চলেছে বনপথ ধরে কলকাতা থেকে উত্তরবঙ্গে এক অজানা গ্রামে। মোবাইল নেটওয়ার্ক নেই, চার্জও ফুরিয়ে এসেছে। মাথায় কেবল একটা ভাবনা, এই গ্রামটা কি সত্যিই আছে? চেনার লোকজন বলেছিল ওই রাস্তায় রাতে হাঁটিস না, ওখানে কেউ থাকে, মানুষ না, তবে ছায়ার মতন, নিশিচর। অভিষেক হেসেছিল, ভেবেছিল এইগুলো কুসংস্কার, কিন্তু সেই হাসি হারিয়ে গেল যখন সে রাস্তার পাশ থেকে এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল, একটা পুরনো পেট্রোম্যাক্সের মতো আলো জ্বলে উঠল গাছের ভিতর। অভিষেক দাঁড়িয়ে পড়ল, গলা শুকিয়ে এলো। তখন বনের ভিতর থেকে এলো একটা পায়ের আওয়াজ, পায়ের শব্দ, কিন্তু অথচ আশেপাশে কেউ নেই। তার ছায়া যেন অন্যদিকে হেঁটে যাচ্ছে, নিজের পায়ের ছায়া। অভিষেক পিছনে ফিরতে একটা জিনিস দেখতে পেল, চোখ, শুধু চোখ, দুটো জলজলে রক্তলাল চোখ গাছের ফাঁকে ভাসছে। সে দৌড়াতে শুরু করলো। হঠাৎ এক বাঁকে এসে সে পড়ল একটা পুরনো ধসে পড়ার বাড়ির সামনে। দরজা খোলা, কিন্তু ভিতরে কোনো শব্দ নেই, বিদ্যুৎ নেই, বাতাস থেমে গেছে। সে বাড়ির ভিতরে ঢুকলো, ভেবেছিল আশ্রয় পাবে, কিন্তু ভিতরে টানেল, আর সেই টানেল দেয়ালের খোদাই। যদি প্রবেশ করো, ফিরে যাওয়ার পথ থাকবে না। নিশিচর তোমার আত্মা খুঁজছে। টানেলের ভিতরে চলতে চলতে সে দেখতে পেল তার বাবার অস্বাভাবিক মৃত্যু, তার একা বেড়ে ওঠা, এবং সেই অদ্ভুত স্বপ্ন যেখানে প্রতি রাতে এক নারী ডাকে, আমার কাছে আয় পথিক, আমি অপেক্ষায়। এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা সেই নিশিচরী, এক অতিপ্রাপ্ত আত্মা, যাকে সেই জন্ম থেকে টেনে এনেছিল নিজের সাথে। হঠাৎ তার চারপাশে অন্ধকার ঘনীভূত হলো। একটা ভয়াবহ মুখ, অর্ধেক গলে যাওয়া, অর্ধেক নারী, অর্ধেক নিগড়ে, সামনে এসে বলল, তুই নিজেই নিশিচর অভিষেক, তুই ছিলি আমার প্রতীক্ষিত পথিক, তোর রক্ত আমার মুক্তি। সে আর চিৎকার করতে পারল না। সকালবেলা স্থানীয় গ্রামবাসীরা দেখে এক যুবকের মৃতদেহ পড়ে আছে পথের পাশে, চোখ দুটো হাট করে খোলা, মুখের আতঙ্কর ছাপ। লোক মুখে শোনা যায় সেই রাতে আবার নিশিচর ফিরে এসেছিল, আর একা পথিক আর ফিরে যায়নি। 1 বছর কেটে গেল, অভিষেকের রহস্য মৃত্যু। তবু যেন যে জায়গায় মারা গিয়েছিল, এখনো বৃষ্টি রাতে সেখানে বাতাস যেন ফিস ফিস করে কিছু বলে। লোকেরা বলে সেদিন একা ছিল না, কেউ বা কিছু ছিল পাশে। নিশিচর তারা নাকি ছায়ার মতো চলে, মানুষের অপেক্ষায় টের পায়, আর তখন আসে। এক রাতে অরণ্য নামে এক রহস্যপ্রিয় যুবক আসে সেই গ্রামে। সে অভিষেকের বন্ধু, শুনেছিল তার মৃত্যুর গল্প, বিশ্বাস করেনি। সে হাতে এনেছে একটি পুরনো ডায়েরি, অভিষেকের লেখা, যা সে নিজের ঘর থেকে পেয়েছিল। ডায়েরির এক পাতায় লেখা, আমার স্বপ্নে এক মুখ আসে বারবার, যদি আমি নিখোঁজ হয়ে যাই, জানবে সে ফিরে এসেছে। নিশিচর। অরণ্য সেই ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা আবার বন্ধ, কিন্তু হাওয়ায় এক ধাক্কায় খুলে যায়। ভিতরে টানেলের পথ আগের চেয়েও গা ছমছমে। দেয়ালে লেখা, এবার তুমি। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠস্বর, সে এখন তোকে
হচ্ছে, তুইও কি অপেক্ষায় আছিস? অরণ্য পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না। টানেলের এক ছায়ার ভিতরে হঠাৎ আবির্ভূত হয় সেই ভয়াল মুখ, অর্ধেক নারী অর্ধেক ছায়া, চোখে কুয়াশার গভীরতা। অরণ্য দৌড়াতে চায়, কিন্তু টানেলের মাটিতে তার পা আটকে যায়। সে ডায়েরির শেষ পাতাটা বের করে, যেখানে অভিষেক লিখেছিল, যদি আমি আর না ফিরি, আমার রক্তে রেখা টেনে দিস মাটিতে, তবেই সে জানবে অপেক্ষায় শেষ। অরণ্য নিজের আঙ্গুল কেটে সেই রক্তের রেখা আঁকে মাটিতে। ভূমি কেঁপে ওঠে, চারপাশে অন্ধকার কেঁদে ওঠে। নিশিচুরি একটি চিৎকারে ভিন্ন ভিন্ন হয়ে যায় কুয়াশার ভিতর। সকালবেলা অরণ্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গ্রামের লোক। তার পাশে পড়ে থাকে সেই ডায়েরি, শেষ পাতায় রক্তমাখা লেখা, নিশিচর এখন ঘুমিয়েছে, কিন্তু যারা একা চলে তাদের সে ডাকে। কারণ নিশিচর শুধু কেউ নয়, এটা এক অতীপ্তর অপেক্ষার নাম। রাত যত গভীর হয়, নিশিচর তত কাছে আসে। তারা চোখে পড়ে না, কিন্তু রক্তের গন্ধে পেলে থামে না। বহু বছর পর অরণ্য সে ডায়েরি এক ছোট্ট ছেলেকে দেয়, যার চোখে ছিল অভিষেকের মতোই একা ঘোরা নেশা। ছেলেটি জিজ্ঞাসা করে, নিশিচর কি আসলেই মরে গেছে? অরণ্য হেসে বলে, নিশিচর কখনো মরে না, সে ঘুমোয়, জেগে ওঠে, আবার কারোর অপেক্ষা করে। এক রাতে ছেলেটি দেখে জানালার পাশে এক ছায়া দাঁড়িয়ে, চোখে কুয়াশা, ঠোঁটে স্মিত হাসি। সে ডায়েরির শেষ পাতায় নতুন করে লেখে, আমি একা নই, আমার পাশে কেউ হেঁটে চলে। আর দূরে রাতে নীরবতায় ভেসে আসে এক মৃদু ফিসফাস, নিশিচর ফিরেছে, কিন্তু এবার কারো একা থাকার সময় নয়।